আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমেল ব্যবহার করবেন, অর্থাৎ আপনি একজনের কাছে ইমেল কিভাবে সেন্ড করবেন বা পাঠাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম চলে যাবেন আপনার ইমেইলে। আপনার মোবাইলে যে এই জিমেল রয়েছে, জিমেল বা ইমেল, জিমেলে চলে যাবেন। জিমেলে চলে আসার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্যান আইকনটি রয়েছে কম্পোজ, এই কম্পোজে আপনি ক্লিক করে দেবেন। কম্পোজে ক্লিক করার পর ফ্রম, এটি হচ্ছে আমার জিমেল, অর্থাৎ ফ্রম আপনার নিজের জিমেল থাকবে এই উপরে। টু অর্থাৎ আপনি যাকে জিমেল পাঠাতে চাচ্ছেন তার জিমেলটি আপনি এখানে বসিয়ে দিবেন। আমি সাপোজ বসিয়ে দিই। ওই হলো আমি যার কাছে জিমেলটি পাঠাবো তার জিমেল এখানে এখানে বসিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন সাবজেক্ট, অর্থাৎ আপনি যে জিমেলটা পাঠাচ্ছেন সেটি একটি শর্ট বা কি নাম হতে পারে সেটি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি দিয়ে দিলাম যে আমি যে জিমেলটা পাঠাবো এটি সাপোজ একটি বিয়ের কার্ড, ম্যারেজ পার্টি, অর্থাৎ আমি যে জিমেলটি পাঠিয়েবো সেটি শর্ট নাম হচ্ছে ম্যারেজ পার্টি, অর্থাৎ বিয়ের অনুষ্ঠান সম্পর্কে। তারপর আপনি নিচে যে দেখতে পাচ্ছেন যে কম্পোজ ইমেল, আপনি এখানে যা কিছু লেখার প্রয়োজন ওই এতে সব কিছু আপনি এখানে লিখে দিবেন। সো এটি হচ্ছে দ্বিতীয় কাজ। তারপর আপনি চাইলে যদি কোনো ভিডিও বা কোনো ছবি আপনি সেন্ড করবেন সেই জন্য আপনি এই পেছনে এই ফাইলটিতে চলে যাবেন, অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসা হবে। আপনার গ্যালারি এখানে দেখে নেবেন। তারপরে সাপোজ আমি এটি পাঠাবো, তাহলে আমি এটি দিয়ে দিলাম। চাইলে আপনার এখান থেকে আবারই অনেক, সাপোজ আমি আরও কিছু পাঠাবো, একাধিক পিকচার পাঠাবো, সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে আবারই সিলেক্ট করে দিয়ে দেবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে ওর কাছে এই জিমেলটি চলে যাবে। সো এভাবে চাইলে আপনারা জিমেল ব্যবহার করতে পারেন, আরেকজনকে জিমেল করতে পারেন। সো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।